মা হলো বুকে জায়গা দেওয়ার জিনিস। যে নিজের মাকে ফালাইয়া দেয় ও আল্লাহর রহমত থেকে পড়ে যায়। এই কারণে হাদিস আছে, রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোর মা বাবা তোর জন্য জান্নাত কিবা জাহান্নাম। তুমি যদি মা বাবার খেদমত করো জান্নাত মিলবে, আর মা বাবার খেদমত না করো ওদের মনে উফ শব্দ বইলা আঘাত দাও, বক্র দৃষ্টিতে তাকাও। শোনো, এই দৃষ্টি মার বদয়া যদি লাগে, শুধু দুনিয়া না, হয়তো বৃদ্ধ মা কিচ্ছু বলতে পারবে না। ও যদি চোখের পানি ফালাইয়া কান্দে, ওর চোখের পানি দুনিয়ার রাজা দেখুক বা না দেখুক, নাম্বার চেয়ারম্যান দেখুক বা না দেখুক, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্ত আকাশ বেদ কইরা সপ্তম আকাশ পাইরা আরশে আজিমে পৌঁছে ধাক্কা লাগবে। আল্লাহ আকাশ থেকে তোর উপরে মৃত্যুর আগে গজব দেবে। মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর আগে আযাব হয়। হাদিসে আসছে যারা মা বাবাকে কষ্ট দেয় এদের মৃত্যুর আগে আযাব। এই কারণে পায়ে হাত রাইখা বলি, চলেন মা বাবার খেদমত করি, মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই। ওনারা যাতে আমাদের কাছে টাকা খুঁজতে না হয়, আমি না খুঁজেই দিই। আমি যদি এদেরকে করি, আল্লাহর রসুল বলেন একটা সময় আসবে আল্লাহ আমাকে ধনী বানায়। একটা সময় আসবে মা দোয়া করবে, মার দোয়া এখন কিচ্ছু নাই, হয়তো মা কবরে চলে যাবে, মা দেখবে না, আল্লাহ আমাকে অনেক বড় ধনী বানাবে, অনেক বড় ধনী বানাবে। বিদায় 10টা টাকার জন্য বাবাকে কোনোদিন যাতে কথা না বলি, বাবা টাকা হাওলাত করে দেন, আপনার বিপদ, আপনি হাওলাত করে চলবেন না। ছেলেকেও অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে পারে, বিবিকে 20,000 টাকা মোবাইল দিতে পারে, নিজের ফ্রিজ, গাড়ি, টিভি সব চলে, কিন্তু বন্ধু বান্ধব খানা খায়, মার সন্তানের কোনো খানা জুটে না। সন্তান মাকে খানা দিতে পারে না, ওই খানা কুকুর খায়, খানা বিড়াল খায়, বন্ধু খায়, ওর সন্তানরা খায়, মার কপালে জুটে না। শোনেন, এমন সন্তান থাকার চাইতে না থাকাই, ওর মতো জানোয়ার কেউ হতে পারে।